নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পরমায়ু বিষয়, মানে আপনার আয়ু কতদিন হবে, আপনি কতদিন বাঁচবেন, সেটা কি করে আপনি আপনার কুণ্ডলী চার্ট দেখে বুঝবেন, সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। বিশেষত আমাদেরকে পরমায়ু বিচার করতে গেলে আয়ুর কোষ্ঠাকে জানতে হবে। এই জন্মকুণ্ডলীর ভেতরে কোন ঘরটিকে কোষ্ঠা বলা হবে, এই 8 নম্বর ঘরটি হবে আপনার মৃত্যুর কোষ্ঠা বা আপনার জীবনের কোষ্ঠা। জীবনের কত দিন আপনি জীবিত থাকবেন সেটি কিন্তু এই অষ্টম ঘরটি দেখে বোঝা যাবে। এবং এই অষ্টম ঘরটি সব থেকে গুরুত্বপূর্ণ ঘর। এই ঘরেই কোথাও না কোথাও আপনার গুপ্ত বিদ্যা, আপনার তন্ত্রবিদ্যা, সমস্ত কিছু বিষয় কিন্তু আপনি গভীরে জানতে পারবেন। এখানে আপনার সাডেন লস, সাডেন গেন, সব কিছু আপনি এই অষ্টম ঘরটা থেকে জানতে পারবেন। মানে হঠাৎ আপনার গেন হবে কি হবে না, লটারি কাটলে আপনি জিতবেন কি জিতবেন না, সমস্ত কিছুই। এবং তার সঙ্গে এই পরমায়ুটা হচ্ছে বিশেষ ফ্যাক্টর, এই বিষয়টা আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। তো কোন কোন গ্রহ এর সঙ্গে সংযুক্ত থাকলে আপনি লং জিভিটিতে আপনি বাঁচতে পারবেন, আপনার লং এজ হবে, সেটি আমি আপনাকে আজকে বলতে চলেছি। প্রথমত হচ্ছে বৃহস্পতি। যদি অষ্টম কক্ষে কোথাও বৃহস্পতি বসে যায় তাহলে আপনার লং আয়ু হবে। লং আয়ু মানে কত বছর আয়ু হবে? 80+। এটাকে 40 ভাববেন না, 80+। ঠিক আছে, যদি বৃহস্পতি বসে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে শনি। শনি যদি বসে ওখানে, কিন্তু শনির সঙ্গে যদি ভালো প্ল্যানেট বসে, এটা বুঝতে হবে। শুধু ওখানে বৃহস্পতি বসে থাকলেই হবে না, বৃহস্পতির সঙ্গে কোন গ্রহ সংযুক্ত আছে সেটা দেখতে হবে। এবার যদি শনি বসে এবং এই শনির সঙ্গে কোথাও না কোথাও ভালো শুভ গ্রহ শুক্র অথবা অন্যান্য কোনো গ্রহ সংযুক্তি থাকে, তো তাহলে তার এজও প্রায় 82+-এর কাছাকাছি হবে। ঠিক আছে, লংজিভিটিতে বাঁচার জন্য ওখানে যদি মঙ্গল বসে থাকে, মোদ্দা কথা ভারী ভারী গ্রহ যদি এই অষ্টম কক্ষে বসে পড়ে, এই অষ্টম কক্ষে যদি ভারী ভারী গ্রহ বসে পড়ে, তাহলে কিন্তু আপনার লংজিভিটিতে আয়ু হবে। এটা হলে 85+-এর কাছাকাছি আয়ু হয় মঙ্গল যদি ওখানে বসে পড়ে। আচ্ছা, তার সঙ্গে আর কি গ্রহ যদি বসে? এরপরে যেটা থাকে সেটা হচ্ছে বৃহস্পতি শনি মঙ্গলের পরে এখানে যদি রাহু বসে, তাহলেও কিন্তু প্রায় 75+-এ আয়ু যায়। রাহু ওখানে কিভাবে বসবে? যদি দেখেন যে ওখানে কর্কট রাশি বসে আছে, চন্দ্রের উপরে রাহু গিয়ে বসে পড়েছে, সেক্ষেত্রেও কিন্তু আয়ু বহু ক্ষেত্রে বেড়ে যায়। রাহুর ওখানে অবস্থান মানে সেটা গুপ্ত বিদ্যা, তন্ত্রবিদ্যার প্রতি আকর্ষণ, এই সমস্ত কিছুকে কিন্তু ইন্ডিকেট করে। যখনই বুঝবেন রাহু এই ঘরটিতে বসেছে, তো সেটি কিন্তু গুপ্ত তন্ত্র, গোপন বিদ্যা, হ্যাঁ, যোগ কৌশল, আধ্যাত্মিক চর্চা, এই জায়গাগুলোকে কিন্তু ইন্ডিকেট করে। তো পরমায়ু, বড় বড় লং টার্মে পরমায়ু কিসে কিসে হয় সেটাই আমি এখানে বলে দিলাম। আরেকটি হচ্ছে যদি রবি, সব বড় বড় প্ল্যানেটের কথা বলছি, রবি যদি এখানে বসে, তার আয়ুটাও কিন্তু প্রায় 78+-এর কাছাকাছি আসে, আনুমানিক যেটা অ্যাভারেজে দেখা গেছে। এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো আপনাকে ভালো করে বুঝে রাখতে হবে যে এগুলো হচ্ছে সব থেকে ভারী ভারী গ্রহ। এই গ্রহগুলো যদি একবার আপনার নির্দিষ্ট অষ্টম কেন্দ্রে বসে যায়, তাহলে আপনার আয়ু মোটামুটি এর মধ্যে হওয়ার প্রবাবিলিটি আছে। বুঝতে পেরেছেন? এবার আমি কিছু কিছু অন্য গ্রহের কথা বলছি, যেমন শুক্র। শুক্র যদি বসে তাহলে আপনার পরমায়ু কত হতে পারে? আনুমানিক এজে 68+-এর কাছাকাছি, 65 থেকে 68। শুক্র যদি ওখানে বসে থাকে। যদি চন্দ্র বসে তাহলে কত হতে পারে? চন্দ্র যদি ওখানে বসে 60 থেকে 65 ধরতে হবে। বুধ যদি ওখানে বসে, সেক্ষেত্রেও প্রায় ওই মধ্য আয়ু দেখা যেতে পারে, মানে কোথাও না কোথাও 58 to 63। ঠিক আছে, এর ভেতরে পরমায়ু হওয়ার চান্সেস বেশি থাকে। এবারে যদি কেউ শনির সঙ্গে বুধ বসে, সেক্ষেত্রে বুধ কিছুটা খর্ব হয় এবং শনির কিছুটা হয়, ফলে সেটা গিয়ে কোথাও না কোথাও 78 ইয়ার্সে গিয়ে পড়ে, এরকম আর কি। মানে আপনাকে দেখতে হবে কোন গ্রহের সঙ্গে কি বসে আছে,
কোন গ্রহের সঙ্গে কি বসে আছে সেটা দেখার আপনার খুব প্রয়োজনীয়তা থাকে। যদি আপনি সেই বিষয়টিকে ভালো করে বিবেচনা করেন তাহলে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে? এর সঙ্গে, সঙ্গে আরেকটি দিকও বিচার করতে হবে, সেটি হচ্ছে নবম কক্ষ। সেটি আপনার সৌভাগ্যকে কিন্তু ইন্ডিকেট করে। আর সৌভাগ্য বহু ক্ষেত্রে আপনার আয়ুকে কিন্তু বহু ক্ষেত্রে বাড়িয়ে দেয়। যেমন এখানে রবির অবস্থান, হ্যাঁ? এখানে যদি বহু ক্ষেত্রে রবির অবস্থান থাকে, বৃহস্পতির অবস্থান থাকে, তাহলে কিন্তু বহু ক্ষেত্রে হয় কি, আপনার যে পরমায়ু যদি এখানে চন্দ্রের ক্ষেত্রে ৬০ থেকে ৬৫ বছরও থেকে থাকে না, সেটাকে কিন্তু ইনক্রিজ করে দিতে সহযোগিতা করে। আপনাকে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, বিপরীত পক্ষের গ্রহ যদি বসে পড়ে সেক্ষেত্রে আয়ু খর্ব হতে পারে। যেমন কীরকম, মঙ্গল আপনার আয়ুকে 85 প্লাসে নিয়ে যায়, ঠিক আছে? এবার মঙ্গলের সঙ্গে যদি কোথাও বুধ বসে, চন্দ্র বসে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই মঙ্গলের আয়ুটা কিন্তু 85% আর 85 প্লাস কিন্তু আর হবে না। সেটা গিয়ে কিন্তু 78, 82, হ্যাঁ, 76 এরকম কাছাকাছি নেমে যাবে, কেননা মঙ্গলের সঙ্গে চন্দ্রের অ্যাটাচ হচ্ছে, ঠিক আছে? ঠিক সেরকমই যদি শুক্রের সঙ্গে বৃহস্পতির হয়, এই বৃহস্পতির আয়ু কিন্তু আপনার 80 প্লাস আর থাকবে না। তো এই সব জায়গাগুলোকে আপনাকে বিচার করতে হবে এবং বিচার করে আপনার নির্দিষ্ট পরমায়ুকে গণনা করতে হবে। আপনাকে ধৈর্য সহকারে প্রত্যেকটি কোষটাকেই ভালো করে বুঝে রাখতে হবে যে কোন ক্ষেত্রে কোন আয়ুর কাজ করছে। বিশেষত পরমায়ু গণনার ক্ষেত্রে এই অষ্টম এবং নবম কক্ষ সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টিকে যদি আপনি মাথায় রাখেন তাহলে অবশ্যই আপনি আপনার পরমায়ু গণনাতে সক্ষম হবেন। আজকের মতো ভিডিওটি এইটুকুই ছিল। যদি আপনারা আপনাদের নিজস্ব কুণ্ডলী গণনা করতে চান, যদি কনসালটেশন চান, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, তার ফলে আপনারা অবশ্যই আমার সঙ্গে সংযুক্ত হতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।